গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে গিয়েছিল নয়াদিল্লির চিঠিও মুখ পুড়িয়ে হুঁশ ফিরল বাংলাদেশের ইউনূস প্রশাসনের। বন্ধ সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার কাজ। আর কত নির্লজ্জ হবে বাংলাদেশ সরকার? ফের এক নিন্দাজনক কাজের কাণ্ডারি হতে চলেছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভাঙা হচ্ছিল ময়মনসিংহে থাকা বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। আর তা নজরে আসতেই ইউনূস সরকার এবং মোদী সরকারকে বিশেষ আর্জি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসরে নামে নয়াদিল্লিও। এবার মুখ পুড়িয়ে হুঁশ ফিরল ইউনূসের। বাংলাদেশের ময়মনসিংহে কিংবদন্তি বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেখানকার প্রশাসন। সেই সঙ্গে গঠন করা হয়েছে একটি কমিটি, যাদের দায়িত্ব হবে কিভাবে ঐতিহ্যবাহী এই বাড়িটি পুনর্গঠন বা সংরক্ষণ করা যেতে পারে তা খতিয়ে দেখা। ভারতের তরফে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি এই ঘটনার প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি বাংলাদেশ সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন। এরপরই জানা গেল বাংলাদেশ প্রশাসন বাড়ি ভাঙার কাজ থেকে সরে এসেছে। বাংলাদেশের তরফে জানানো হয়েছে, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার ঘটনা নিয়ে দুই বাংলায় যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা ভুল বোঝাবুঝি। দাবি, বাড়িটি ভগ্ন দশায় থাকায় সুরক্ষার কথা ভেবেই ভাঙা শুরু হয়েছিল। তবে নতুন করে সেখানে একটি আধুনিক কংক্রিটের ভবন নির্মাণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল প্রশাসনের। তারা এও জানাচ্ছে, পুরনো কাঠামো রক্ষা করে সেখানে সংস্কৃতি কেন্দ্র তৈরি সম্ভব কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের বক্তব্য, ভারত থেকে যে উদ্বেগ জানানো হয়েছে তা সম্ভবত প্রকল্প সম্পর্কে পুরোপুরি তথ্য না পাওয়ার কারণে। নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দিয়ে জানানো হয়, উপেন্দ্র কিশোরের বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারত ও বাংলাদেশের মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই বাড়িকে সাহিত্য স্মারক হিসেবে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে ভারত সরকার সহযোগিতা করতে প্রস্তুত। আসলে ময়মনসিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। এটি সত্যজিৎ রায়ের ঠাকুরদা তথা সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ি। এই বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ভবন হিসেবে ব্যবহৃত হতো। 2023 সালে এই বাড়ি সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকার বদল হতেই বদলে গেল চিন্তা ভাবনাও। সংস্কার তো দূর, উল্টে ইউনূস সরকার এই বাড়িটি ভাঙার কাজ শুরু করে। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বাড়ি ভাঙার খবরে দুঃখ প্রকাশ করে বলা হয় যে, এই বাড়িটিকে না ভেঙে যেন সংস্কার ও পুনর্নির্মাণের কথা ভাবা হয়। শতাব্দী প্রাচীন এই বাড়িটির 1/3 ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। তবে নিন্দার মুখে পড়তেই তড়িঘড়ি বুধবার বাড়ি ভাঙার কাজ স্থগিত করে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।